আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমি আজ আপনাদের সামনে চমৎকার একটি হাদিস শেয়ার করব। হাদিসটি সহিহ বুখারী ও মিশকাত শরীফের ভিতরে বর্ণনা করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলেন। পাশে কয়েকজন সাহাবীও ছিলেন। প্রতিমধ্যে একটি লোক, যার পরিধানে ছিল সাদা পোশাক, তার মাথার চুল ছিল কুচকুচে কালো। লোকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকের সাথে মিলিয়ে বসলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইসলাম সম্পর্কে আমাকে অবহিত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম সম্পর্কে অবহিত করলেন এবং বললেন, তুমি এই কথায় সাক্ষ্য দিবে যে আল্লাহ পাক এক এবং তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, সামর্থ্য থাকলে হজ পালন করবে। লোকটি বললেন, আপনি ঠিক বলেছেন। পাশে থাকা সাহাবীরা অবাক। যে লোকটি অজ্ঞ, সে বিজ্ঞের মতো প্রশ্নের উত্তর দিয়ে দিল, ঠিক বলেছেন। লোকটি বললেন, এবার আমাকে ঈমান সম্পর্কে অবহিত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমান সম্পর্কে অবহিত করলেন এবং বললেন, ঈমান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, তার রাসূল, তার ফেরেশতাগণ এবং তার কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করা। এটা নাম হলো ঈমান। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার জিজ্ঞাসা করলেন, আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইহসান সম্পর্কে অবহিত করলেন এবং বললেন, ইহসান হলো তুমি তোমার প্রতিপালকের ইবাদত এমন ভাবে করবে যেন সে তোমাকে দেখছে অথবা তুমি তাকে দেখছো। যদি তুমি তাকে দেখতে না পাও, তাহলে তুমি মনে করবে তোমাকেই দেখছে তোমার প্রতিপালক। অতঃপর লোকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামত সম্পর্কে জানতে চাইলেন, কিয়ামত কখন সংঘটিত হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত কখন সংঘটিত হবে এইটা আমার জানা নেই, কিন্তু কিয়ামতের নিদর্শনাবলী আমার জানা আছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটি নিদর্শনা দিলেন, যার মধ্যে একটি হলো, যখন তুমি দেখবে দাসী মনিবকে প্রসাব করাছে, তখন কিয়ামত খুবই সংঘটিত। যখন তুমি দেখবে গরিব রাখাল, যাদের জুতা কেনার পয়সা নাই, তারা দেখবে রাজপ্রাসাদ তৈরি করতেছে, তখন কিয়ামত সংঘটিত। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করছেন এইভাবে, ঠিক যে কিয়ামত তখনই সংঘটিত হবে যখন রাষ্ট্র, কোন নগ্নপদ, কোন বিধর্মী, যারা যখন রাষ্ট্রকে শাসন করবে, তখন খুব শীঘ্রই কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।